কাম ভাই মঞ্জয় পাল সহ সমস্ত সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ দিচ্ছি। এই সভায় উপস্থিত আছেন এস সুন্দরাজনজি, টি বোর্ডের কর্মকর্তা আছেন, বিজয় গোপালজি সিস্টার সভাপতি, উত্তর দিনাজপুর সহ ইসলামপুর সাব ডিভিশনের এগ্রিকালচার সেক্টরের কর্মকর্তাগণ আছেন। তার সাথে ছোট ছোট চাষিরা এখানে উপস্থিত আছেন। আমি দীর্ঘদিন গুটি গুটি পায়ে চলতে চলতে আসে স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, এই সংগঠন হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছে। আমি চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আজকের এই সভা প্রত্যেকটা চাষির জন্য খুব গুরুত্বপূর্ণ। সব থেকে ভালো এস সুন্দরাজনজি বলেছেন, বিজয় গোপালজি খুব সুন্দরভাবে চাষিদের স্বার্থ নিয়ে কথা বলেছে। তাতে আপনাদের যা পরিবেশ এখানে চাষিদের, তাতে আমার মনে হয় বাইরে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে সিস্টার সভাপতি কি বক্তব্য রাখলেন আজকের সম্মেলনে, তো মনে হয় খুব কম লোক আছেন, দু একজনে হয়তো বলতে পারেন, বেশিরভাগই বলতে পারবেন না, কারণ সবাই আপনারা খাবারে ব্যস্ত আছেন। আজকে আমি চায়ের দাম পাচ্ছি না। আমি ছোট চাষি, আমার 5 একর জমি আছে, প্রাকৃতিক দুর্যোগে আমার বাগানটা ধ্বংস হয়ে গেল, আমি তার কোনো সরকারের থেকে ফ্যাসিলিটি পাচ্ছি না। আমি এই নিয়ে আওয়াজটা তুলব, আমার এই দাবিটা তুলব। আজকে এই সম্মেলনে আমি যদি সভা দিয়ে বসেই না থাকতে পারি, আমি গিয়ে আরেকজনকে কি বুঝাবো? আমি কি পেলাম এখান থেকে, কি নিয়ে যাব, কি নিতে আসছিলাম? আমি কি শুধু আজকে লাঞ্চ করতে আসছি এখানে, না কিছু নিতে আসছি? এত বড় চা জগতের দিগ্গজ যারা, তারা এখানে বসে আছে। আপনাদের ধারণা আমার ছিল না। আমি সংগঠনের কর্মকর্তাদের বলবো, সব থেকে আগে যেটা দরকার এখন, সেটা হচ্ছে আপনারা মাসে মাসে চাষিদের নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করুন। চা সম্বন্ধে, চা শিল্প সম্বন্ধে, চাষিদের স্বার্থ সম্বন্ধে তাদেরকে অবগত করার, যে আপনাদের দাবি দাবা নিয়ে কিভাবে আন্দোলন করা যায়। এখনো বহু জিনিস প্রয়োজন আছে। আজকে প্রাকৃতিক দুর্যোগ হলে একজন 5 একর চাষি যদি চা নষ্ট হয়ে যায়, তার ভবিষ্যৎ কি আছে? তার আবার কিভাবে তিনি পুনরায় নিজের জায়গায় দাঁড়াতে পারবেন, সে ব্যবস্থা কিভাবে হবে? আজকে কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের কৃষকদের যে কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, তো চা চাষিদেরও বলেন যে কিষাণ ক্রেডিট কার্ড করতে হবে। কিষাণ ক্রেডিট কার্ডে এগ্রিকালচারের অফিসাররা আছে, চা শ্রমিকদের জন্য আলাদা কোনো ওখান থেকে কোনো রকমের ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। ওনারা নিশ্চয় ভালো বলতে পারবেন। এইবার হচ্ছে সে সম্বন্ধে উনি একজন এগ্রিকালচার অফিসার দীর্ঘক্ষণ এখানে বসে বললেন, আপনাদের স্বার্থ নিয়ে কথা বললেন। আপনারা কে শুনলেন? নিচে গিয়ে আপনারা কে কি পেলেন, কে কি পেলেন না, খাওয়াটা ঠিক মতো হলো কিনা, সেটা নিয়ে ব্যস্ত আছেন। এর আগে আমি বলবো, এর পরে যখন সম্মেলন করবেন স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনে, তাহলে খাওয়ার টাইমটা একটা আলাদা করে নেবেন। আগে খেয়ে নিয়ে নেবেন, খেয়ে নিয়ে তারপরে এখানে একটা টাইম বেঁধে দেবেন যে আপনাদের সময় হচ্ছে 2 ঘন্টা, প্রোগ্রাম চলবে ততক্ষণ আপনাদের থাকতে হবে। এখানে আছে যারা দিগ্গজরা আছে, তারা বসে আছে, তারা বলবে আপনাদের স্বার্থ নিয়ে। এগ্রিকালচার সেক্টরের লোক কথা বলবে আপনাদের স্বার্থ নিয়ে। সামনে আপনারা ফাঁকা, কি হবে? मोहब्बत 2 तरफा होता है। कहा शायर है, एक तरफा मोहब्बत सजा देता है और 2 तरफा मोहब्बत मजा देता है। दोनों मिलकर रहेंगे तो बात जमेगा, एक तरफ रहेंगे एक तरफ नहीं रहेंगे तो नहीं जमेगा। চা জগতে বিজয়রা বলছিলেন যে আমরাই রাজ করব,
ছোট চাষিরাই রাজ করবো। দেখেছিলাম যারা 90 দশকে যে ট্যাঙ্কার কোম্পানি 4400 টাকা একর দিয়ে জমি কিনেছিল এখানে, আজকে সে ট্যাঙ্কার কোম্পানি কিন্তু নাই। আজকে ছোট ছোট চাষি যারা প্রায় 2500 শ্রমিক চাষি, 2500 চাষি এখনো আপনাদের খাতায় আছে মনে হয়, কিন্তু আমার মনে হয় এটা 5000-এরও বেশি হবে, 10,000, কিন্তু তারা এখনো নাই। আমি অ্যাসোসিয়েশনে যারা দায়িত্বে আছেন তাদের বলবো, আপনারা এলাকা ভিত্তিক প্রোগ্রাম করুন, অঞ্চল ভিত্তিক প্রোগ্রাম করুন। এখনো যে চাষিগুলো সংগঠনের আওতায় আসেনি তাদের নিয়ে আসুন। সমস্ত চা চাষিদেরকে একটা জায়গায় আনতে হবে। একটা জায়গায় আনার পরে ধীরে ধীরে চা চাষিদের স্বার্থ নিয়ে একটা আমাদেরকে ব্যবহার লিখে তৈরি করতে হবে যে আগামী দিনে ক্ষুদ্র চা চাষিদের কি কি সুবিধা দিলে চা জগৎকে আরো উন্নত করা যাবে তার একটা লিস্ট নিয়ে আমরা যদি ধীরে ধীরে অঞ্চল মিটিং করি, চা চাষিদেরকে আরো সংগঠিত করি, আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের চাষ আজকে ইন্ডাস্ট্রি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আগামী দিনে আর্থিক পরিচয় হয়ে যাবে। আর সরকার কেন, কারো ক্ষমতা নেই যে সমাজকে কন্ট্রোলে রাখতে পারবে। আজকে এই সমাজ কন্ট্রোলে আছে এই ছোট ছোট চা চাষিদের জন্য। আমাদের এই এলাকায় এক সময় হতো কি, 1984 সালে আমার মনে আছে যে বাজার থেকে 5 কেজি চাল নিয়ে গেলে রাস্তায় ছিনতাই হতো। 5 কেজি চাল মাথায় বাড়ি মেরে সেই মানুষের এত দুর্দশা ছিল। আজকে গ্রামের মধ্যে আর্থিক পরিস্থিতি পাল্টেছে, তার মূল কারিগর হচ্ছে এই চা শিল্প। এই চা শিল্পের জন্য আজকে গ্রামে গঞ্জে আর্থিক পরিকাঠামো, মানুষের সামাজিক পরিকাঠামো পরিবর্তন হয়েছে। মানুষ আজকে অনেক উন্নত হচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো আজকে চাষিদেরকেও আরও একটু অ্যাক্টিভ হতে হবে। আমি চাষি ভাইদের বলবো, আপনাদের সঙ্গে আমিও একজন ছোট্ট চাষি, চা চাষি, যে সবাইকে আমাদেরকে একযোগে অ্যাক্টিভ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিন আমরা যে থাকবো, বিজয়দা যেটা বললেন, আমরাই থাকবো, কিন্তু আমরাই যখন থাকবো নিষ্ঠার সঙ্গে থাকবো, সততার সঙ্গে থাকবো, চায়ের প্রতি আমাদের নিষ্ঠা রাখতে হবে, সেইভাবে আমরা সবাই এগিয়ে যাব। বন্ধুগণ, আগামী দিনে এই সরকার সবসময় মানুষের সাথে, মানুষের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানবিক মুখ্যমন্ত্রী আমি আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি, যিনি সবসময় মানুষের স্বার্থ নিয়ে ভাবেন। আজকে ডুয়ার্সের চা সুন্দরী প্রকল্প হয়েছে, আমরা এখনো তার আওতায় আসেনি। আমরা কিভাবে আসতে পারবো তার আমাদেরকে নিয়ে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আওয়াজ আমাদের পৌঁছাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃষি এবং কৃষিজীবী মানুষদের যে যে আওয়াজ গেছে তার ব্যবস্থা তিনি করেছে। যেমন কৃষক বন্ধু পায় বছরে 2বার 5,000 করে 10,000, যারা আমরা ধান উৎপাদন করি, পাট উৎপাদন করি, চা চাষিদের জন্য হয়তো আমাদের চা চাষিদের সম্বন্ধে জাকির সাহেব এই কথা বলো না, আমিও একজন চা চাষি, আমি সবাইকে নিয়ে বলছি, আমাকে শুদ্ধ, আপনাদের একার কেউ না। যদি কারো মনে আঘাত লাগে ক্ষমা করবেন, কিন্তু আমাদের লড়াই করতে হবে। যেরকম আমাদের দেশ, আজকে অন্য দেশ যদি আমাদের দেশের উপর আক্রমণ করে, তখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে একযোগে দাঁড়াতে হবে। কারণ আমাদের শাস্ত্রে, ধর্মে, যে ধর্মে আপনি বিশ্বাস করুন, আপনি ইসলাম ধর্ম বিশ্বাস করুন, আপনি সনাতন ধর্ম বিশ্বাস করুন, আপনি খ্রিস্টান ধর্ম বিশ্বাস করুন, আপনি জৈন ধর্ম বিশ্বাস করুন, যে ধর্মের বিশ্বাসী আপনি হন না কেন, আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে आपको वतन के साथ मोहब्बत करना आधा ईमान है।
ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, সমস্ত খবরকে সমান আঙ্গিকে সমান গুরুত্ব দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। উত্তর দিনাজপুর স্মল টিক ব্রুয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 16তম দ্বিবার্ষিক সাধারণ সভা তিনপুলের যে হচ্ছে ইএমএস গ্রেস ক্লাব, সেই গ্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছিল এবং সেখানে সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি চা পর্ষদ থেকে শুরু করে চা জগতের সঙ্গে যুক্ত দিগ্গজরা তারা বক্তব্য রাখছিলেন। দিস ইজ জব্বার আলী along with Raj Sahni signing off, but meeting you soon with some important updates. Till then, stay tuned.